মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বাসি কাজ আমার সব সারা হয়ে গেছে, আর সাহেববাবুকে খাইয়ে দাইয়ে দিয়েছি। ও গেছে ওর বাবার সাথে রথ কিনতে। তো আমাদের চম্পাহাটিতে বারেপুরে গিয়েছিলাম, তো পাইনি, তো সেই জন্য ওর বাবা দেখে এসেছে, ওকে নিয়ে গেছে রথ কেনার জন্য। তো দেখো এখন বাজে পুরো 8:05, আর রান্নাবান্নার জোগাড় করতে হবে। মা ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে উনুনে ভাত বসিয়ে দিয়েছে। আর দেখো চারিদিকে ধোঁয়াই ধোঁয়াকার। উনুনে রান্নার এটাই হলো মেন সমস্যা, এত ধোঁয়া হয়। তো আর এই বর্ষাকালে কাঠটার সব নরম থাকে, তো সেই জন্য আরও বেশি ধোঁয়া হয়। তো চলো বেশি না বক বক করে রান্নাবান্নার জোগাড়টা করি, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। রথ আনবে। তো ভাত হয়ে গেছে, মা নামিয়ে নিয়েছে। আর এবারে দেখো আমি তরকারি বসাতে চলে এসেছি। তো আর আজ রান্না হচ্ছে আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল, আর অনেক রকম সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে, মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি। তো সকালে এইটুকুনি সময়ের মধ্যে দু রকম তরকারি, তাই মাঝে মাঝে হয়ে ওঠে না। তো কোনো রকমেই করি, দু রকম করেই তরকারি করি। আর যেদিন একটু আগের দিন মাছ ভাজা থাকে, তো সেদিন একটু সুবিধা হয়, না হলে সদ্য মাছ ভেজে তরকারি করতে অনেক দেরি হয়ে যায়। আর দেখো রথ চলে এসেছে। মা এখানে শাক বাজাচ্ছিল, রথ আনছিল বলে। ওর রথ নিয়ে আসছে। হ্যাঁ, এইদিকে রাখো। চল কি হলো? এ বাবা, তোর রথ তো এদিকে চলে। বাবুর রথটা হেবি সুন্দর রে বাবু। এটা কার দিদিতে আসতেছি ভালো আজকের রথ নয়। তুই জানিস ওটা ওখানে বাঁধতে হয়? পেকো কার রথ বাবু এটা? তো রথ চলে এসেছে বাড়িতে। আমার তো মনে মনে খুবই আনন্দ হচ্ছে, সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। তো যতই বড় হই, মাঝে মাঝে মনটা তো সেই ছোটবেলাতেই পড়ে থাকে। মাঝে মাঝে কেন, বেশিরভাগ সময় ছোটবেলারগুলোই সব থেকে বেস্ট, সব থেকে ভালো সময় আমরা কাটিয়ে চলে এসেছি। এখন আর অত ভালো সময় আমাদের জীবনে কোনো দিনই আসবে না, তাই না? প্রতিটা মানুষের জীবনে ছোটবেলাটাই একটা আলাদা আনন্দ। তো যাই হোক, দেখো আমি স্নান করে নিয়েছি, আর চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম এইমাত্র, তো ছাদে দিলাম, কারণ যদি একটু হাওয়া বাতাসে শুকিয়ে যায় রোদে, নিচে তো একটু ছাওয়া ছাওয়া মতো থাকে, সেই জন্য। আর এখানে দেখো সিঁড়ির ঘরেতে যে জামা কাপড়গুলো শুকিয়েছিল সেগুলোই ভাঁজ করে নিচ্ছিলাম। সিঁড়ির ঘর থেকে তো জামা কাপড়গুলো তুলে আনলাম। এদিকে দেখো নতুন রান্নাঘরেও জামা কাপড় এক গাড়ি, আর এখানে দেখো রথটা এনে রেখেছে।
তো এই জায়গাটা পরিষ্কার, সবে নতুন হয়েছে, ওই জন্যই এখানে রথটাকে রাখতে বললাম, মানে মায়ে বললো আর কি। তো চলো এখানে যেগুলো শুকিয়েছে সেগুলো ভাঁজ করে নিই, আর যেগুলো ভিজে সেগুলো এখানেই ছেড়ে দেবো, বাইরে বের করবো না, কারণ রোদ হবে বলে মনে হয় না, আকাশ মেঘলা সেই জন্য। তো চলো, আর খিদেও পাচ্ছে, দেখি খেয়ে নিতে পারি কি। সাহেববাবু ওর ঠাম্মার সাথে গেছে আবার এই আমাদের স্বাস্থ্যকেন্দ্রে, যেগুলো আর কি বাচ্চাদের ওয়েট মাপানো হয়, ওই জন্য গেছে। তো ও আসুক আগে, চলো। তো সাহেববাবুর আসতে একটু দেরি হচ্ছিলো, ওই জন্য আমি খেয়ে নিচ্ছি, মানে খেতে বসেছি, তখনই সাহেববাবু চলে এসেছে, ওখানে একটু ভিড় হয়েছিল। আর এখন ওকে স্নান করিয়ে দিয়েছি, তো স্নান করানোর পরে তো ঘুমিয়ে পড়ে, ঘুমিয়েও পড়েছে। তো দেখো আমি চুলটা এখন একটু শুকিয়ে নিই, আজকে শ্যাম্পু করেছি। আর রথটা একেবারে সাজানো রথই এনেছে, আমাকে জিজ্ঞাসা করছিল যে সাজানো রথ নেব নাকি এমনি রথ নেব। আমি বলি যদি সাজানো থাকে তাহলে একবারে নিয়ে চলে আসবে। তো যাই হোক, ওই রথ এনেছে, তোমাদেরকে তো দেখালাম। কেমন হয়েছে রথটা অবশ্যই তোমরা কমেন্ট করো। তো রথ যেমনই হোক, রথ একটা ইমোশান, একটা ভালো লাগা, একটা ভালোবাসার জিনিস, তাই না? একটা ভগবানের রথ বলে কথা, সেটা খারাপ লাগার কোনো প্রশ্নই ওঠে না, যেরকমই হোক। তা যাই হোক, রথ আসছে সামনে, সবাই রথে খুব ভালো করে মজা করো। আমিও রথের দিনটা একটু ভালো করে কাটানোর ইচ্ছে আছে, জানি না কি আছে কপালে। তো চলো, আমার ভাতও খেয়ে নিয়েছি, একটু ঘুম ঘুম পাচ্ছে। আর কালকের রাতে একটা কাণ্ড হয়েছে, কালকের করেছিলাম পরোটা আর ঘুগনি, তো বাইরেই থাকে আমাদের খাবার, তো সেরকমই ছিল আর কি। আর ওর উপরে আবার পরোটার ঢাকা দেওয়ার উপরে আবার জলের বোতলও রাখা ছিল। তো কালকে বিড়ালে এসে পরোটা বের করে খেয়ে নিয়েছে। তো ওরা তো সব তো খেতে পারে না, ওই ছেঁড়া কোটা করেছে এরকম। তো একটা আশার জিনিস আশা করে বানিয়েছিলাম, খাওয়া হলো না। কাল রাত থেকে একটু মনটা খারাপ ছিল, যেরকম আশা করা জিনিস খাওয়াই হলো না, বানালাম এত কষ্ট করে। আর পরোটা বানাতে গেলে আমার সব থেকে ঝামেলার বলে মনে হয়, তো সেই জন্য আমারও খাওয়া হয়নি আর পলাশেরও খাওয়া হয়নি, দুজনে তো একসাথে খাই। তো যাই হোক, আজকে রথটা আনার পরে মনটা অনেকটা ভালো হয়ে গেল। তো ওদের আর কি বলবো, ওরা তো জীবজন্তু, তাই না? ওদের তো ভগবান ওরকম করেই খাওয়ার জন্য পাঠিয়েছে, কিছু বলারও নেই, কিছু করারও নেই। তো যাই হোক, কালকে রাতে আবার ঘুগনি ছিল, মুড়ি দিয়ে খেয়ে নিলাম। খাওয়ার ইচ্ছা ছিল না, যদি একটা আশা করা জিনিস যদি খাওয়া না হয়, তো আর অন্য কিছু জিনিস খেতে ইচ্ছা হয়, সেই রকমই। একটু ঘুমিয়ে নিই। আর একটা আওয়াজ পাচ্ছ তোমরা, পিছনে জমিতে আর কি ট্রাক্টর দিচ্ছে, সেই জন্য। আর আমাদের সিলিং ফ্যানটা খারাপ হয়ে গেছে, মানে রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, ওই আস্তে আস্তে চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে এইরকমই। তো তাই জন্য টেবিল ফ্যানের হাওয়া খাওয়া হচ্ছে, জানি না মিস্ত্রি কবে আসবে। তো দেখাই তোমাদেরকে যে পুরো সামনে পুকুরের পরের জমিটায় ট্রাক্টর দিচ্ছে, চলো। তো দেখো ওই জমিটাতেই ট্রাক্টর দিচ্ছে, যার জন্য এত আওয়াজ আসছে। আর মা গিয়েছে রেশনে, আর দুধ এনে রেখেই গেছে, কিন্তু দুধটা একটু পরে গরম করব, এখন আর করতে ইচ্ছে করছে না, একটু রেস্ট নিতে ইচ্ছা হচ্ছে, কেমন লাগছে আর কি, ঘুম মতো পাচ্ছে, তোমাদেরকে তো বললাম। তো চলো রেস্ট নিই। তো ঘুম থেকে অনেক আগেই উঠে গেছি, তারপর সাহেববাবুকে খাইয়ে দাইয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি সাহেববাবুর জন্য দুধ গরম করতে, মানে সাহেববাবু যে দুধটা আনে সেই দুধটাই আর কি গরম করে রাখছি। খাবি? হ্যালো, দাঁড়াও আমি দিচ্ছি, এখানে বসে। একা একা খেতে পারো? একা খেতে পারবে না। বাবা, হাতে লেগেছে তো, ঠিক হয়েছে। ইস, হাত চাটে কেউ, বাজে ছেলে বলবে সবাই। দেখি, হাত পরে ধুইয়ে দেবো, ঠিক আছে? দেখি, আমি খাবো।
বের করে নেবো, এটা বের করে এটা ফেলে দিতে হবে। আর কাজ নেই, ওটা লাগবে না, ওটা এক হয়ে গেছে। বেরু করতে নিয়ে যাব। বাবা, পাপা একা একা জুতো পরতে শিখে গেছে রে, একদম সোজা, মানে ঠিকঠাক জুতো পরেছে। হ্যাঁ হ্যাঁ, আমি জুতো পরবো। সাহেববাবু জুতো পরে নিয়েছে, ওদিকে বাজে 4:20, ওখানে একটু বাইরে থেকে ঘুরে আসি। চলো। তো সাইবাবু আমার সাথে একটুখানি ঘুরেই ওর ঠাম্মার কাছে চলে গেছে, আর আমি ভাবলাম বিকালের কাজগুলো সেরে নেওয়া যাক। তো কাজের মধ্যে তো শুধু ঝাঁট দেওয়াটাই বাকি পড়ে আছে, সেটাই আর কি, সব ঘরগুলোতে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখন করে আমি বিকেলবেলা করে রুটি করে নিই। রুটি বলো বা যে কোনো জিনিস, আটা ময়দার জিনিস বলো, সেটা আমি তাড়াতাড়ি করে নিতে চাই, কারণ কারেন্টের এখন যা প্রবলেম, তো সেই জন্যই আর কি। কারেন্ট চলে গেলে তরকারিটা তো করে নেওয়া যাবে যা হোক করে, কিন্তু কারেন্ট চলে গেলে এইসব জিনিসগুলো করতে ভীষণই বিরক্তিকর বলে মনে হয়। সেই জন্যই দেখো আমি রুটি করতে চলে এসেছি, তরকারিটা দেরি করেই করব। আর দেখো সাহেববাবু দুধটাও একেবারে গরম করে নিলাম, এখন ভ্যাপসা গরম তো, বারবার করে গরম না করলে দুধটা কেটে যাবে। আর এখানে তো ফ্রিজও নেই যে ফ্রিজে রেখে দেবো, তো এইভাবেই চলছে আর কি। তো এখন বাজে 9:07, আর এই মাত্র সব কাজ বাজ সেরে বসলাম। আর সাহেববাবু ঘুমিয়ে পড়েছে, খেয়ে দিয়ে একটুই 10-15 মিনিট হলো, এইরকমই হয়। তো বাবা মাও খেয়ে শুয়ে পড়েছে, সারাদিন ওদের খাটাখাটনি যায়, ওই জন্য ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিন্তু আমার তো তাড়াতাড়ি ঘুমানোর কোনো জো নেই। এখন পলাশবাবু আসবে, তারপরেই না খাবো দাবো শোবো। তো ও কখনোই বলে না যে আমার জন্য বসে থাকবো। এবারে কী বলো তো, একটা মানুষ একা খাবে, সেটাই একটা কেমন লাগে। তারপরে আমিও যদি মানে ঘুমিয়ে নিই, এবারে ঘুম থেকে উঠে আমার আর খেতে ইচ্ছা হয় না। তো এই করে করে আমার জেগে থাকা হয়েই যায়, কী আর বলবো তোমার। তো যাই হোক, রুটি তো করলাম, আর করেছি আলুর তরকারি। তো আর কিছুই করিনি, ব্যাস। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।